উত্তম যদুপতি পঞ্চপুত্রগণ আমাদের পক্ষে যারা নায়ক প্রধান দিবজ্জ শুনো এই বেশ তাহাদের বাখান তুমি ভীষ্ম অশ্বত্থামার বীর কৃপকর্ণ সোমদত্তা সুত হরিশ্রবা অভিকর্ণ গীতা 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 কৃষ্ণ কৃষ্ণ। শ্রী গীতা মাহিত শূন্য কৃষি কইলেন সুতা নারায়ণ গীতা তপতন ব্যাস যে প্রকারে যে কইলেন গীতা শাস্ত্র মাহিতন যতক্ষণ বর্ণসূত বললেন ভগবন্ত প্রশ্ন মূলম কে পারে বুনিতে সেই বাক্য গুহ তোমার সম্যক প্রকারে ইহা জানে কেশব আর জানে কুঞ্চিত অর্জুন সে ব্যাস যে তার পুত্র সুখদেব আর জনক জাগবলঙ্গ জানে কিছু তার অন্য ইহা শুনে কিছু করে তা কীর্তন ব্যাস মুখে শুনে কিঞ্চি দেখি কইব এখন গীতা মাগন্দে বল হরে গীতা মাগন্দে বলে গীতা মন অথচ গীতা মাত্র গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মগি ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10টা আর এখন আমার মা ঘরে পুজো দিল। তো তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি জ্যোতিষা, তোমরা দেখছো আমার ইজডিস ব্লগ ডেইলি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কমেন্ট করে পাশে থেকো। আজকে একটু বাজারে যাব, টুকটাক অনেকটাই কিছু কেনাকাটা করা আছে, হয়তো বা শপিং করে দেখাতে পারবো না, বাসায় এসে দেখাবো। তো ব্রেকফাস্টটা বাইরে করার প্ল্যান আছে, বাসায় করার প্ল্যান নেই। তো কী রান্না হবে, আমি খাবো সন্ধ্যা কী হয় সেটা। তবে সন্ধ্যা খাবারে একটা পিঠে তোমাদের তৈরি করে দেখাবো আজকে। এটা আমি ছোটো থেকে আমার মায়ের হাতে খেয়ে এসেছি। তো এটা জানি না কে কোথায় খাওয়া হয়, তো আমি কাউকে দেখিনি। তো তোমাদেরকে হয়তো অনেকে খেয়ে তো অন্য নামে জেনে থাকে, তো তোমাদেরকে আমি সন্ধ্যাবেলায় প্ল্যান আছে দেখাবো তোমাদের পিঠেটা। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটি, আমার পাশে থেকো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবটা আমার খুব দরকার। মা পুজো দেওয়ার সাথে সাথে আমি দুপুরে রান্নার সব প্রিপারেশন করে ফেললাম। আজকে হবে মিষ্টি কুমড়া বটি, হবে আলু ফুলকপির ডালনা, সেই সাথে হবে পালং শাক, ডাল আছে মূলোর ডাল। তো আমি এগুলো করে ফেললাম, এখন আমি বাইরে যাব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে। তো এখন আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য, মা পুজো দিচ্ছি, সেই সাথে আমি দুপুরে রান্নাটা আমি সব প্রিপারেশনটা আমি কমপ্লিট করে ফেললাম। তো আদা আছে ওখানে, শাকের জন্য রসুন আছে। তো এই তো তোমরা দেখতে। বাইরে থেকে আসার পর খুব টায়ার্ড লাগছিল, তো তবুও তোমাদের চেষ্টা করছি কি আমি কিনলাম সেটা দেখাবার। 5 লিটার তেল ছিল, সবজি ছিল, আটা ছিল, গুড় ছিল, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শ্যাম্পু, চালের গুঁড়ো, আদা, রসুন, 2.5 কিলো পেঁয়াজ, একটা মস্ত বড় আস্ত মিষ্টি কুমড়ো ছিল, মশার কয়েল ছিল, বেগুন ছিল, মিষ্টি আলু, লেবু, অনেক কিছুই ছিল। তো খুব ক্লান্ত লাগছিল, যার কারণে আর সত্যি পারছিলাম না। তাই তবু তোমাদের সাথে গাজর ছিল, নারকেল ছিল, একটা টুথপেস্ট ছিল, চা পাতা ছিল, তবু যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তো তোমরা দেখতে থাকো আর তোমাদের খুব ভালো কাটুক তোমাদের প্রতিটা দিন। বাজার থেকে আসার পর আমি ফ্রেশ হলাম। তো ব্রেকফাস্টটা বাইরেই আজকে করা হলো। আজকে শীতকালে, যেহেতু শীতকালের গুড়ের অনেক মিষ্টি পাওয়া যায়, শীতকালীন সবজি অনেক ভালো লাগে। তো আজকে অনেক দিনের প্ল্যান ছিল বাইরে ব্রেকফাস্ট করবো, তো আজকে বাইরেই ব্রেকফাস্ট করলাম। তো বাজার থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন তোমাদের সাথে কিছুটা কথা বলছি। তো খুব টায়ার্ড লাগছিল। তো এখন লাঞ্চ টাইম, তো এখন লাঞ্চ করব। তো বাইরে যাওয়ার আগে মাকে রান্নার সবজি কিছু কাটাকাটি করে দিয়ে গেলাম। আজকে কি রান্না হবে সেটা আমি তোমাদের সাথে রান্নার সময় শেয়ার করব। তো সবজি কাটাকাটি করার পর তোমাদেরকে দেখাবো, তোমরা তখনই বুঝতে পারবে কি রান্না হবে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার যে বারান্দা, তো সেখানে অনেক গাছ লাগানো ছিল, জবা গাছ ছিল, আম গাছ আছে, 2টো জবা গাছ ছিল, এখন একটা চারেকটা নেই, লেবু গাছ আছে বাট লেবু নেই, 2টো আম গাছ আছে, কাঠমালাতে ফুল গাছ আছে 2টো, লঙ্কা গাছ ছিল, পুঁই গাছ ছিল, দুধ কচু সেটাও ছিল। আর গাছের পাতা পড়ে, এখন শীতকাল যেহেতু গাছের পাতা পড়ে যায়, ফুল তো একদমই হচ্ছে না। এই তো এখন কিছুটা রেস্ট নেওয়ার পর এখন কিছুক্ষণ লাঞ্চ করবো, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো লাঞ্চ করবো, লাঞ্চ করার সময় তোমাদের সাথে শেয়ার করব। তারপর সন্ধ্যায় কী করি, বিকালে কী করি, সময় কাটাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আমার ইজডিস ব্লগ ডেইলি, আমার পাশে থাকো,
চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। বাজার থেকে দুধ, গুড়, ময়দা, আটা, সেই সাথে নারকেল আনা হয়েছে। তো পিঠে করার জন্য চিতই পিঠে, ভাপা পিঠে করার নিয়ম নেই আমাদের, সেই সাথে দুধ করি, শিরার করি, অ্যান্ড গুড় যেহেতু আছে তোমাদের সাথে আমি একটা খাবার শেয়ার করব, ট্রাই করবো এই ভিডিওতে তোমাদের সাথে ছাড়ার। গুড় দিয়ে অসম্ভব টেস্টি হয় খাবারটা, এটা গুড় দিয়েই খাওয়া হয়। তো তোমরা দেখো, পিঠার জন্য আজকে গুড়, দুধ এগুলো আনা হয়েছে। তো এটাকে একটা পিঠা বলে। তো পিঠাটার নামটা এখন আমি তোমাদের সাথে বলবো না, খাওয়ার সময় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বানানোটা দেখাবো না, খুব নর্মাল প্রসেস, তোমাদেরকে আমি বলেই দেবো। তোমরা সবাই পারবে, অনেকেই হয়তো এটা করে খাও। এটা অন্য একটা প্রসেসে করা হয়, একটা ঝাল জাতীয় খাবার, কিন্তু এটা খুবই টেস্টি হয়। তোমরা খেয়ে দেখতে পারো, যখন খাবো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো বাড়ি থেকে আসার পর ফ্রেশ হওয়ার পর এখন আমি লাঞ্চ করতে বসছি। তো এখন বাজে 3:05-10। তো আমি খাওয়ার সময় কথা বলছি না, কারণ খাওয়ার সময় কথা বলতে নেই, অনেকেই এটা বলে থাকে অনেকে। তো তাই আমি তোমাদের সাথে কিছুটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিচ্ছি। তো আজকে মিষ্টি কুমড়ার বটি হয়েছিল, আলু ফুলকপি ডালনা হয়েছিল, পালং শাক হয়েছিল, টমেটোর ডাল হয়েছিল। তো আমার কাছে প্রতিটা আইটেমই খুব ভালো হয়েছিল, মা রান্না করেছিল। তো সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে আলু ফুলকপির ডালনাটা, অসম্ভব টেস্টি হয়েছিল। সবই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একটা সিগনেচার ডিশ ছিল আলু ফুলকপির ডালনাটা। তো তোমরা কে কী খাচ্ছ লাঞ্চে, কে কী ভালোবাসো রান্না করতে, খেতে কোন আইটেমটা ভালো লাগে তোমাদের, তো তোমরা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। তো আর আমি যেহেতু নিজেই ভিডিও করছি, তাই আমি চেষ্টা করি নিজের ভিডিও নিজে করার, নিজে এডিট নিজে করার। তো তাই আমি হয়তো একটু প্রবলেম হচ্ছে। আর আমি নিজের খাবার নিজে নিয়ে খাই, আমাকে কেউ খাবার দেওয়ার জন্য ওয়েট করবে সেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি সবসময় যেটা করি, আমি নিজেরটা আমি নিজে নিয়ে খাই। বাইরে থেকে আসার পরে ফ্রেশ হয়ে তারপর আমি খেতে বসলাম। তো তোমরা এখন দেখতে থাকো। টিভি চলছিল, তো টিভির আওয়াজ শোনা যাচ্ছে। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি আমার রান্নাটা শেয়ার করতে পাই না, কারণ আমার রান্নাঘরের পাশে যে গার্মেন্টস আছে, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ তারা কাজ করে, তো ওখানে প্রচণ্ড গান ছাড়া হয়, গান চলে। স্বাভাবিক ওরা কাজ করছে, ওদের একটু বিনোদনের প্রয়োজন হয়। তাই আর ওখানে ভিডিও কলে প্রচণ্ড শব্দে কথা বলতে প্রবলেম হয়। তো তাই আমি তোমাদের সাথে রান্নাগুলো আমি শেয়ার করি না, তো সেজন্যই রান্নাগুলো শেয়ার করা হয় না। আর তোমরা তোমরা ভালো থাকো, সময় মতো তোমরা লাঞ্চ করো, কারণ আমি মনে করি যে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমে লাঞ্চ, ডিনারের টাইমে ডিনার, সময় মতো সব কাজ করা ভালো, এটা সকলের উচিত আমি মনে করি। আর একটু পরপর মা জিজ্ঞেস করছিল আমার কিছু প্রয়োজন আছে কি না, কিছু লাগবে কি না, বা মা কিছু দেবে কি না। তো আমি বারবারই মাকে বলছিলাম যে না, কিছু লাগবে না, আমি নিজে নিয়ে নিতে পারবো। আমি হাত দিয়ে, আমি তাকে ইশারায় আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তো মা বোন আগে খেয়েছে, ওরা যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না, তাই আমি ওদের নিচ্ছি না। এখানটাতে আমি যখন একটু পরে খাবার নিচ্ছিলাম, বা আমি যখন জল খাচ্ছিলাম, তখন আমি ভিডিওটা পজ করছিলাম। তো আমি চাইলেই এই জায়গাটা আমি স্কিপ করতেই পারতাম, কিন্তু আমি স্কিপ করছি না। আমি পুরোটা ভিডিও আমি উইদাউট এডিটিং আমি ছাড়ছি। যখন খাবারের পার্টটু কেটে আমি কোনো এডিট করছি না, তো আমি যেটাই করছি আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, ভিডিওতে এডিট করা হচ্ছে, কারণ বাইরে যাওয়ার পরে অতটুকু, কিন্তু হ্যাঁ, আমি খাচ্ছি যে আমি খাবারের সময় এই পার্টটুকু বাদ দেবো, এটা দেবো না, আমি সেটা করছি না, তাই ওটুকু আর এডিট করা হয়নি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে।
এই পিঠেটার নাম হচ্ছে দৌলা। তো এটাকে আমি ছোলা গুড় দেখে গুড় দিয়ে খাওয়া এটা। তো এটা হচ্ছে পিঠেটা। তো এটাকে আমি গোল গোল শেপ করেছি, তোমরা চাইলে লম্বাটে করতে পারো, তোমরা চাইলে পুলি পিঠের মতো করতে পারো। এটার ভেতরে গুড় দিয়ে বা তোমরা যদি চাও নারিকেলের পুর দিয়ে করতে পারো, অসম্ভব টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার আর মার আমার রাতের ডিনার। তো মা অল্প খাবে, তো আমি এখন খাবো। তো তোমরা কেউ ট্রাই করে না থাকো তো তোমরা ট্রাই করতে পারো, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি খাচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। খুব ভালো থাকো সবাই, খুব সুস্থ থাকো, সকলে প্রাণ খুলে বাঁচো। আর শীতকাল খুব 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 এনজয় করো, পিঠে পুলি খাও, আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।